আসসালামু আলাইকুম এডমিশন শিক্ষার্থীরা। গতকালকে তোমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, খুব ম্যাসাকার ওয়েতেই সম্পূর্ণ হয়েছে। তারপরও যারা যে যেমন পরীক্ষা দিছো ভাই কমেন্ট সেকশনে জানাও কে কীরকম পরীক্ষা হয়েছে তোমাদের। কালকে ভাই আসলে ঢাকার মধ্যে ছিলাম না, কালকে আমার আস্তে আস্তে রাত 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। তবে তোমাদের পরীক্ষার আপ টু ডেট যে আপডেটটা সেটা আমি নিচ্ছিলাম, দেখতেছিলাম যে কে কীরকম হচ্ছে, কোশ্চেন কীরকম হয়েছে। সকাল থেকেই এমএসটি যে ভর্তি পরীক্ষা ছিল সেখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমি দেখলাম যে পরীক্ষা স্টুডেন্ট অলরেডি পরীক্ষা কিন্তু ঢুকে গেছে, পরীক্ষা মানে গার্জিয়ান বাইরে দাঁড়া আছে, পরীক্ষা সুন্দর হচ্ছে, ওকে অল ইজ গুড। বাট তারপরই সমস্যা শুরু হয়। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা যেখানে অনেকে স্বপ্ন থাকে, যেখানে এই পরীক্ষাটা সবাই মানে সবার ইচ্ছা থাকে দেওয়ার, অ্যাটলিস্ট মেডিকেল ভার্সিটি অ্যাডমিশন মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন জানা নেয়, প্রত্যেকটা স্টুডেন্ট এখানে একটা পরীক্ষা দেয়। সে পড়তে ইচ্ছুক বা না হোক পরীক্ষা তারা সবাই দেয়। কিন্তু কালকে যে ঝামেলাটা হইলো, যে স্টুডেন্টরা যে তাদের নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারলো না, ঠিক টাইমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারলো না, 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে আর তখনও দৌড়াচ্ছে। এটার আসলে বলার ভাষা নেই আমার কাছে। আমার এত খারাপ লাগছে, একটা স্টুডেন্ট তার এতদিনের কষ্ট জাস্ট আমরা নষ্ট করে দিলাম, জাস্ট নষ্ট করে দিলাম। তাদের এতদিন স্বপ্ন ছিল পড়ার, ঢাকা ইউনিভার্সিটি পড়ার বলো, তাদের এতদিন স্বপ্নটা নষ্ট করে দিলাম। সেটা হোক কোনো পলিটিক্যাল লিডারের কবর জিয়ারত করা হইতে পারে, সেটার জন্য আন্দোলনকারী তাদের রোড ব্লক করা হোক, ওদের আসলে কিছু যায় আসে না। কারণ দিন শেষে তোমার স্বপ্নটা না শেষ হয়েছে তোমারই, ওদের কি আসে যায়? কিছুই আসে যায় না। ওরা তো একটা মানে দুঃখিত পোস্টও দিতে পারে, নাও দিতে পারে, এটা ওদের গা লাগে না। অনেকে বলবে যে হ্যাঁ সে চলে গেছে, বাট তার আগে যে জ্যামটা ক্রিয়েট হয়েছে সব কিছু বন্ধ করে, রাস্তা রাস্তা বন্ধ করে, এতটা মানে গাড়ি চলাচল রোডগুলো বন্ধ করে যখন তুমি যাবা আবার আসবা, তখন আসলে গাড়ি যতই তুমি জ্যাম ছেড়ে মানে রোড ছেড়ে দাও না কেন, সেই জ্যামটা ক্রিয়েট হয়, সেটা কিন্তু থাকেই। সেটা সাফারার হইতে কালে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শিক্ষার্থীরা, বিশেষ করে যারা ঢাকায় পরীক্ষা দিছো, বিশেষ করে যাদের কেন্দ্র ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, খুব বাজে অবস্থা হয়েছে, খুব বাজে অবস্থা হয়েছে বলার বাইরে আসলে। মানে তোমরা এতদিন পড়াশোনা করছো, আমি দেখতেছি স্টুডেন্টগুলা তোমরা পড়াশোনা করছো, যতটুকু করছো আলহামদুলিল্লাহ। কালকে পরীক্ষায় যারা মোটামুটি গিয়ে ঠান্ডা মাথায় গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারছো, আমি নিশ্চিত তারপর থেকে ভালো পরীক্ষা দিয়ে আসছো। কিন্তু যাদের পটেনশিয়াল ছিল যে ভালো করার, তারা হয়তো সেখানে গিয়ে ভালো পরীক্ষা দিতে পারো নাই, সময়ের অভাবে, টেনশনে, ভয়ে পরীক্ষা বুঝতে পারবো কিনা। এই যে যেখানে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 1.5 ঘন্টা, সেখানে 1 মিনিট নষ্ট হওয়া মানে অনেক কিছু শেষ হওয়া, 1 থেকে 2 মিনিট মানে বহুত কিছু। সেখানে 15 থেকে 20 মিনিট অনেকে দৌড়াচ্ছে ডেট হওয়ার পরও, সে পরীক্ষা তারা পৌঁছতে পারতেছে না। বলার ভাষা নেই আসলে আমার এখানে। চাই না কে তোমরা কয়জন এখানে আসো দেখতেছো, এই সাফার করছো, তাদেরকে আমি একটা কথাই বলবো ভাইয়া, এটা নিয়ে মন খারাপ করো না যে তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ভালো হয়নি, এটা তাদের ব্যর্থতা। তো তোমার মতো যোগ্য স্টুডেন্টকে তারা নিতে পারেনি, তোমার সেই যোগ্যতা ছিল, কিন্তু সেটা তারা সেই সুযোগটাই তোমার দিতে পারেনি যে তুমি একটা পরীক্ষা হলে সুন্দর করে বসে পরীক্ষাটা দিয়ে আসবা। তোমার কাজ হবে সামনে তুমি যতগুলো পরীক্ষা দিবা এমন এমনভাবে পরীক্ষাটা দাও, এত ভালো একটা রেজাল্ট করো যা তুমি নিজে গর্ব করে বলতে পারো যা ইচ্ছা তা হোক, ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারিনি তো কী হয়েছে, আমাকে সুযোগ না না হয় তো কী হয়েছে, আমি এর চেয়ে ভালো জায়গায় পড়াশোনা করতেছি, এর চেয়ে ভালো সাবজেক্টে পড়াশোনা করছি। এটা তোমাদের অ্যাকচুয়াল কামব্যাক হবে। দরকার নেই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার, দরকার নেই। তোমার সেই যোগ্যতা, একটা দেশ তোমাকে সেই ইনসিওরিটি দিতে পারে না যে তুমি পরীক্ষা হলে সঠিক সময় পৌঁছাবা। রাস্তায় জ্যামের উপর জ্যাম থাকে, মানে বলার বাইরে, বলার বাইরে আসলে। আমি জাস্ট কালকে দেখে ছেলেপেলেদের পোস্ট দেখে আমি লিটারালি আমার চোখে পানি এসে পড়ছে যে একটা স্টুডেন্ট যে এতদিনের একটা পরিশ্রম জাস্ট নষ্ট করে দেওয়া হয়েছে, জাস্ট নিজেদের নষ্ট হয়েছে। আমি জানি না এটার দায় ভার কখনো তো নিবে না, কিন্তু এই যে কষ্ট, তোমাদের যে কষ্টটা, সেটা আসলে আল্লাহ দেখতেছে, তো অবশ্যই আল্লাহ এটার যোগ্য একটা বিচার করবে। তার প্রত্যেকে নিজেদের যোগ্য অনুযায়ী সেই জিনিসগুলো পেয়ে যাবে, সমস্যা নেই। পরীক্ষার প্রশ্ন আমি কালকে দেখলাম, বেসিক্যালি প্রশ্ন কিরকম হয়েছে, প্রশ্ন যে খুব কঠিন হয়েছে এরকম কিন্তু বলা যাবে না, প্রশ্ন কিন্তু মোটামুটি সহজই হয়েছে। যারা আমি আমি প্রতিটা পরীক্ষা ভিডিওতে আমি একটা কথাই বলি যে মেইন বইটা ভালো করে পড়ো, মেইন বইয়ের কনসেপ্ট থিওরিগুলো একটু যদি পড়ো, ফর্মুলাগুলো কীভাবে একটার সাথে একটা কানেক্ট হয়েছে সেটা যদি ভালো করে পড়তে পারো, তাহলে যেমন তুমি পরীক্ষা ভালো করে দিয়ে আসতে পারো। সেটা কিন্তু সত্যি হয়েছে। কালকে প্রতিটা পরীক্ষা, প্রতিটা প্রশ্ন সাবজেক্টের, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, বায়োলজি বলো, বাংলা, প্রত্যেকটা কিন্তু মেইন বইয়ের কনসেপ্ট থেকে প্রশ্ন আসছে। এরকম না যে আহামরি কোনো কোশ্চেন আসছে যেটা আমরা পারবো না। আমি অ্যাটলিস্ট বলতে পারি যে প্রতিটা সাবজেক্ট এরকম 10টা এমসিকিউ কোশ্চেন ছিল 15টার মধ্যে, যেটা অ্যাটলিস্ট মোটামুটি যারা পড়াশোনা করছো তারা পারা উচিত, এটা পারা উচিত। যারা থিওরিটা ভালো করে পড়ছো, মেইন বইটা পড়ছো, তারপর কোশ্চেন একটু অ্যানালাইসিস করে পড়ছো, আশা করছি তোমার পরীক্ষা ভালো দিয়ে আসছো।
এখন যদি সিলি মিস্টেক্স করো সেটা আসলে বলা মানে সেটা আসলে কিছু বলার নেই। যদি সিলি মিস্টেক্স করে দিয়ে আসো, অনেকে আসো যারা খুব নার্ভাস হয়ে সিলি মিস্টেক্স করে দিয়ে আসছো পরীক্ষার মধ্যে ইজি জিনিস ভুল করছো, মানে এটা আসলে এটা আমি বলছিলাম না হ্যাঁ যে সহজ জিনিস মিস করলে চান্স পাবা না, যদি কঠিন জিনিস মিস করছো ওকে, বাট সহজ জিনিস মিস করলে তুমি চান্স পাবা না। বাট তারপরেও বলবো যে ওভারঅল পরীক্ষার প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড হয়েছে, স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করা হয়েছে। গতবারে ফিজিক্স প্রশ্নের মতো হয় নাই যে খুব এমন কনসেপচুয়াল প্রশ্ন দিচ্ছে বলে আমার দেখে ভরকা যাবে। এবার ফিজিক্স কোশ্চেন খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, থিওরিটিক্যাল বলো ম্যাথমেটিক্যাল বলো, তারপর হচ্ছে কেমিস্ট্রি প্রশ্ন বলো, এটাও ভালো হয়েছে। তোমাদের ম্যাথ সাবজেক্টে ডোমেনেজে দেখবে একটা প্রশ্ন আসছে, এখন এটা দেখে অনেকে ভাবতে পারে ডোমেনেজ তো আমাদের সিলেবাসে নাই, কিন্তু যারা কিনা বিগত বছর প্রশ্ন ফলো করছো, মোটামুটি ফলো করে দেখছো যে আচ্ছা প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন আছে, তারা কিন্তু মোটামুটি জানো ডোমেনেজের প্রশ্ন কিন্তু দেয়। এটা আসলে শর্ট সিলেবাস হোক, লং সিলেবাস, ফুল সিলেবাস হোক, তোমাদের ডোমেনে যে প্রশ্ন আছে। সো এটা আসলে আমার মনে করি না স্টুডেন্টরা বেশি একটা বদার হইছো যে ডোমেনেজের প্রশ্ন দেখে। কিছু প্রশ্ন আসছে বাইরের, তবে এটা কোনো সমস্যার ব্যাপার না। জাস্ট তুমি যদি তোমার পারা জিনিসগুলো পারে দিয়ে আসো, মানে ইজিগুলো যদি পারে দিয়ে আসো, আমি আশা করি তুমি পরীক্ষা ভালো দিয়ে আসছো, ঠিক আছে। তবে হ্যাঁ, আমরা অনেকে অনেক সিলি মিস্টেক্স করছি, এটা এটা হবেই, পরীক্ষা হবে, কিন্তু এটা যত কমায় নিয়ে আসা যায় তারা আর কি মানে তারা তত ভালো করবে আর কি এই পরীক্ষার মধ্যে। এখন প্রশ্ন কি খুব কঠিন হয়েছে না ভাইয়া, প্রশ্ন ইজিও না কঠিন না, একটা মাঝামাঝি স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়েছে, যেটা আসলে একটা স্টুডেন্ট তার মাথা খাটাইতে হবে যে আচ্ছা ঠিক আছে এটা জিনিসটা কিরকম হয়, কেমনে করবো, একটু করা লাগবে আসলে, এক ডিরেক্ট ফর্মুলা বসে তুমি ম্যাথ সলভ করতে পারবে না, ওকে, এরকম আর কি ব্যাপারটা আসছে। সো এইটা যারা মোটামুটি একটু ভেবেচিন্তে অ্যান্সার করছো, আমি আশা করছি তারপর থেকে ভালো পরীক্ষা দিয়ে আসছো আসলে, ঠিক আছে। এই তো। আর কাটমার্কস যদি বলি যে ভাই কাটমার্কস কিরকম আসতে পারে, কাটমার্কস তো আসলে ওইভাবে বলা যায় না, তবে আমি মনে করি আমার যেটা মনে হইতেছে, মানে যত প্রশ্ন যত সোজাই হোক না কেন, যত যত সোজাই হোক না কেন সেটা 55+56 এরকম থাকে আসলে, প্রশ্ন যত সোজা হবে। আমি বুঝতেছি বা মনে হচ্ছে তোমরা যারা মোটামুটি এমসিকিউ একটা ভালো মানে ধরো 35 to 40 অ্যান্সার করে আসছো, ভালোভাবে কারেক্ট হয়েছে, সাথে যদি রিটেনটা যদি তুমি মোটামুটি ধরো যে 20-22 ভালো অ্যান্সার করে দিয়ে আসছো, তুমি আমি বলতে পারবো যে বলে দিচ্ছি যে তুমি ভালো একটা সাবজেক্ট পাবা, টপ সাবজেক্ট পাবা আসলে। সো রেঞ্জ আসলে আমার যতটুকু মনে হচ্ছে 52 থেকে 56, 54, 55, 56 এরকম একটা রেঞ্জ থাকবে, কারণ যেহেতু ঢাকার অনেক স্টুডেন্টই, আমি অনেক স্টুডেন্টই ভালো করে পরীক্ষা দিতে পারেনি, অনেকে পরীক্ষা হলে পৌঁছাতেই পারে না, আমি দেখছি মানে সেই পটেনশিয়ালিটি ছিল সেটা পৌঁছাতে পারেনি, তার জন্য রেজাল্টটা হয়তো একটু হবে, একটু কম বেশি হবে, কমে আসবে, কিন্তু তারপর আমি বলবো রেজাল্টটা মানে যদি তুমি তোমার স্যাটিসফ্যাক্টরি এক্সামটা দিয়ে আসতে পারো, তুমি চান্স পেয়ে গেছো, এটা আসলে বলা অপেক্ষা রাখে না। আর এই তো, প্রশ্ন যেরকম হয়েছে আগের বারের মতো এত কঠিন প্রশ্ন হয় না যে স্টুডেন্টরা আসলে পারবে না, তবে যতটুকু হয়েছে আমি মনে করি এখানেও তুমি ভালো যদি ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসতে পারো, তুমি একটা ভালো পরীক্ষা দিয়ে আসছো এই আশা রাখছি। তুমি তোমাদের কমেন্ট সেকশনে জানাতে পারছো ভাই কী অবস্থা, কীরকম পরীক্ষা দিছো তোমরা নেক্সট, এবং অবশ্যই তোমাকে নেক্সট এক্সামের জন্য মুভ করতে হবে, সামনে তো অনেক এক্সাম আছে, কৃষি গুচ্ছ এক্সাম আছে, আজকে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা চলতেছে, তারপর তোমাদের ধরো যে এফএসটি এক্সাম আছে, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, অনেক এক্সাম আছে। সো প্রত্যেকটা এক্সাম দিতে হবে। সো এটা নিয়ে বসে না থেকে সামনে এক্সামগুলো দিই, এটা রেজাল্ট 1 মাস লাগবে, তো এটা নিয়ে ভাবার কিছু নাই, যা হয়েছে হয়েছে, জাস্ট সামনেরটা নিয়ে মুভ করবো, ওকে। এইটা হলো কথা। যারা কিনা পরীক্ষা হলে পৌঁছাতে পারো না কালকে, তাদের জন্য তো ভাই আসলে এটুকু বলতে তাদের জন্য আমি দোয়া করতে পারি যে আল্লাহ তোমাদের বেস্ট জায়গায় পৌঁছাক আসলে। আল্লাহ তোমাদের জন্য হয়তো তোমাদেরকে বেস্ট কিছু রাখছে, যেটার জন্য হয়তো তুমি এখানে পৌঁছাতে পারো নাই, তুমি তোমার বেস্টটা খুঁজো, বেস্টটা দাও পরীক্ষার মধ্যে, ইনশাআল্লাহ তুমি অনেক অনেক ভালো করবা, অনেক ভালো করবা। তোমাদের সাথে একটা নাইনসাফি হয়েছে, এটা আসলে স্পষ্টভাবে নাইনসাফি হয়েছে। এই দেশটা আসলে কি বলবো, মানে বলার বাইরে, জাস্ট যতটুকু পারা যায় সুযোগ সুবিধা থাকলে জাস্ট পড়াশোনা বেশি বিদেশে চলে যাওয়াটা বেটার, এখানে আসলে পড়াশোনাটা কখনোই কাম্য না, ওকে। তো তারপরে অ্যাডমিশন আমরা দিব, ওকে দিব, সমস্যা নেই। আমরা সামনে এক্সাম আছে, সেইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, সাজেশনস হোক, ক্লাস নেওয়া হোক, সব কিছু নিয়ে কথাবার্তা হবে। সো ততদিন পর্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমাদের কি লাগবে এখন একটু জানাইতে পারো, ভাইয়ার সেটা নিয়ে ভিডিও বা বলো বা সাজেশনস ভিডিও বলো, সব কিছু মেক করে দিব তোমাদের ইনশাল্লাহ।